মেডি হেলথ পয়েন্টে আপনাকে স্বাগতম। আমরা আজকে আলোচনা করব ক্যাপসুল ফ্লোক্লক্স নিয়ে। ক্যাপসুল ফ্লোক্লক্স 500 mg, যার গ্রুপ নেম হলো ফ্লোক্লক্সাসিলিন। এটি এসিআই কোম্পানি লিমিটেডের একটি প্রোডাক্ট। আমরা এর ব্যবহার, ডোজ, কীভাবে গ্রহণ করব এবং পার্শ্ব প্রতিক্রিয়া, সতর্কতা, গর্ভ অবস্থায় ও স্তনদানকালে ব্যবহার করা যাবে কিনা এবং এর দাম আজকে ভিডিওতে আমরা জানব। প্রথমত আমরা জেনে নেই ফ্লোক্লক্সের 500 mg এর ব্যবহার। এটি ত্বকের সংক্রমণ, ফোড়া, ক্ষত, একজিমা, ব্রণ, সংক্রমিত ক্ষত, সংক্রমিত ফোড়া, ত্বকের গ্রাফট সুরক্ষিত করতে, মধ্যকর্ণের প্রদাহ, বহিকর্ণের প্রদাহ, নিউমোনিয়া, ফুসফুসের ফোড়া, এমপায়েমা, সাইনাসের প্রদাহ, টনসিলের প্রদাহ, অন্ত্রের প্রদাহ, মূত্রনালীর সংক্রমণ, মেনিনজাসের প্রদাহ, সেপ্টিসেমিয়া, বিভিন্ন সার্জিক্যাল প্রক্রিয়ার সময় সংক্রমণের প্রতিষেধক হিসেবে এটি ব্যবহার করা যায়। এই রোগগুলোর জন্য আপনি ফ্লোক্লক্স 500 mg ক্যাপসুলটি ব্যবহার করতে পারেন। এখন জানব এটি কিভাবে গ্রহণ করবেন। এই জাতীয় ওষুধ মুখে খেতে হয়। ওষুধটি মুখে নিয়ে 1 গ্লাস পানি দিয়ে গিলে ফেলুন। ওষুধটি চুষে খাওয়া বা ভেঙে বা গুঁড়া করে খাওয়া যাবে না। এখন জানব এই ওষুধটির ডোজ। প্রাপ্তবয়স্কদের মাত্রা হলো 250 থেকে 500 mg 6 ঘন্টা পর পর সেবন করতে হবে, অর্থাৎ 24 ঘন্টায় 4টি সেবন করতে হবে। শিশুদের ক্ষেত্রে 2 থেকে 10 বছরের শিশুদের ক্ষেত্রে প্রাপ্তবয়স্কর মাত্রার অর্ধেক মাত্রা, অর্থাৎ যদি 500 mg প্রাপ্তবয়স্করা পায় তাহলে এর অর্ধেক পাবে 2 থেকে 10 বছরের বাচ্চারা, অর্থাৎ 250 mg। এর থেকেও 2 বছরের নিচে বাচ্চাদের ক্ষেত্রে হবে প্রাপ্তবয়স্কদের মাত্রার 1/4, অর্থাৎ 4 ভাগের 1 ভাগ। অর্থাৎ 2 বছরের নিচে বাচ্চা হলে সিরাপ দিবেন এর 4 ভাগের 1 ভাগ mg হিসাব করে। এখন জানব এর পার্শ্ব প্রতিক্রিয়া। পরিপাকতন্ত্রের সমস্যা, বমি বমি ভাব, উদরময় এবং চামড়ায় ফুসকুড়ি মাঝে মধ্যে দেখা যেতে পারে। সতর্কতা ও সতর্কবাণী। যকৃত ও কিডনি সমস্যায় সাবধানতার সাথে ব্যবহার করতে হবে। গর্ভ অবস্থায় ও স্তনদানকালে এটি ব্যবহার করা যাবে কিনা। গর্ভ অবস্থায় ও স্তনদানকালে সতর্কতার সাথে ব্যবহার করা উচিত। সর্বশেষে আমরা জানব এই ফ্লোক্লক্স 500 mg ক্যাপসুলটির প্রতি পিসের দাম কত। এটির প্রতি পিসের দাম হলো 14 টাকা। সময়ের ব্যবধানে বেশি হতে পারে বা কমও হতে পারে। আমাদের ভিডিওটি আজকে পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।